এই বেরিবাদ আমরা দরকার না, আমরা বেরিবাদ চাইও না। আর যদি বেরিবাদ থাকতো তাহলে সুজগের আগে দিয়া ভরে বেরিবাদ দেবো। এই বেরিবাদে আমরা আওর খাইলো। এই আমার তারেক রহমান ভাই এটাও আপনি জানি না তখন যে বেরিবাদের কারণে আমরা আওর তল হইছে। আমরা রাওর বাসলে আমরা বাঁচবো, আর নাইলে আমরা কিতা খাইয়া বাঁচবো। ওই যে বেরিবান, এই বেরিবান দেওয়ার আগে সুইচগেট দেওয়ার প্রয়োজন আছে, কিন্তু সুইচগেট না দিয়া বেরিবান দিছে, এখন আর পানি যায় না। আমার আছে টরবিনো, আপনার আছে তো? ওইতে পানি যদি গাঙ্গের পানি ডুবে যায় আমরা বাঁচি, আর না হয় সাইডাতে হয়েছে খারা আছে, খারাপ হয়ে গেছে। আর এখন এই বেরিবান দিয়া এই উফরে খেত যা আছে সব পানির তলে ভাই। প্রতিটা বছর গত বছর এলাকান পানির তলে খেত গেছে, ওই লাগান বাদে তারা হইরা তো হয়েছে বাঙ্গিয়া গেছে পানির টেলায়। যাক গত বছর কিছু হারাইছি আমরা পানির মাঝে আত্রীয় উত্রিয়া। আর এই বছর ধান মাত্র ফিরতে রয়েছে, এখন বর্তমান অবস্থা ধান তোলে পানির তলে। এই বেরিবাদ টাকাতে পানির তলে ধান, তাহলে পানির তলে যদি টান হয়ে যায় এই বেরিবাদ আমরা টাকার দরকার না, আমরা বেরিবাদ চাইও না। আর যদি বেরিবাদ থাকতো তাহলে সুজগের আগে দিয়া ভরে বেরিবাদ দেবো, তখন আমরা খেত বাঁচবো। আর নাইলে আমরা খেত বাঁচতো না। এখন আমরা দাঁড়া করছিলাম একটা, আমরা খেত বাঁচাইবার লাগে এখন দাঁড়া আমরা কইরা আলতাম পারছি না, আবার বাঙ্গিয়া পড়ে গেছে। এখন আমরা তখন আমরা জানে উপরে পড়ে গেছি, আমরা জ্ঞান বুঝামাই দিন আমরা পারছি না। তখন সরকার থেকে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয়, এক্সেলেটর যদি দাঁড়া কইরা দেওয়া হয় দেউকা, আর না দিলে আমরা আর আশা বাদ দিয়া গেলাম কি আমরা সরকারের কাছে আবার দিয়া গেলাম কি আমরা জীবন নষ্ট। একটার জমিন করতে গেলে 10,000 টাকা খরচ যায়, 1.5 লক্ষ টাকা খরচ গেছে আমার কামলার তলে। আমার জমিন আছে কেন 40 কার জমিন আমার পানির তলে আছে, বুঝছেন নি? এখন আমরা কিতা করবো? একটা খামলা রুট 600 টাকা, একটা খামলা রুট 600 টাকা, দুইটা খামলা রাখলে আরো 120 মন। অত টাকা লাগাইয়া আর 1 লক্ষ 1.5 লক্ষ টাকা খরচিয়া, তখন যদি আমরা আগে পানির তলে আমরা স্বইচ্ছায় এবারে খুশি মনে আমরা সরকারের কাছে দিয়া গেছি কি এই বেরিবাদে আমরা আওর খাইলো, আমরা খেত পানির তলে গেছে। তখন আমরা একবারে সাকসেসফুল ভাবে আমি বাদ দিয়া গেছি কি আর আইতাম না, জাঙ্গালও আইতাম না, খেতেও আইতাম না, আমার খেত পানির তলে জায়গা। আর যদি পারি আমি আইন বাবু কোনো ব্যবস্থা করতাম পারি করবো, যারা এই বান বাঁচছে। আমরা রাওর বাসলে আমরা বাঁচবো, আর নাইলে আমরা কিতা খাইয়া বাঁচবো। আমরা অত কষ্টের বিনিময়ে কত কষ্ট করে আমরা এই গৃহস্থিটা করছি। 6টা মাসের পরে আমরা ফসলের মুখ দেখতাম। এই সময়ে ওই বেরিবান, ওই যে বেরিবান, এই বেরিবান দেওয়ার আগে সুইচগেট দেওয়ার প্রয়োজন আছে, কিন্তু সুইচগেট না দিয়া বেরিবান দিছে, এখন আর পানি যায় না। পানি যায় না, পানি ওভার বাইটল হয় না। বাইটল না হওয়ার কারণে, পানি বাইটল না হওয়ার কারণে আমরা সব ধান এখন ডুবরায়। ওই দেখুন, আপনারা দেখুন সাংবাদিক ভাইরা, আপনারা আজকের ভিতরে এই পানিগুলা না কমে তাইলে সব ধানও তুর আইছে, ধানের তুর আইছে। ওই তুরের মাঝে পানি লাগলে ধান নষ্ট হয়ে যাবে, আর নষ্ট হয়ে গেলে মানুষের খাবার কি হইব? আর যদি সরকার ওই এক্সকেলেটার আছে পাশে, এক্সকেলেটার যদি এরা যারা কাজ করাইছে এরা যদি চাইতো যে এক্সকেলেটার আইনে আমরা 2 খাবলা দিয়ে কান্ডে ভাঙ্গা দিলাই, তারা ওয়ান টাইম ভাঙ্গা দিলাইতে পারে। আমরা আজকে গরিব মানুষ, আমরা রোজা মায়া দিন রোজা রাখিয়া সকাল থেকে কাজও লাগছি, লাগিয়া এখন যাও কাজ করছি, কাজ করার পরে আবার ভাঙ্গা পড়ে গেছি। ওখানে আর সম্ভব না। আমরা সব যারা লাগছিলাম সকলের শরীরে টেঙ্গা হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, কেউ হারতে পারেন না। এই অবস্থায় আমরা ভাবটা, আমরা দেখেন কি কষ্ট কইরা এখন কিচ্ছু করতে পারেন না। এখন আমরা হইতে আর সম্ভব না, যখন চলে যাই।